আমার মাদ্রাসার আবদুল্লাহ বুঝলেন 7 বছর বয়স, পেশাব করবার যায় শীতের মধ্যে, পেশাব করে আমি মনে করছি ঠান্ডার কাশ হবে। তো মানুষের মুহূর্তে আমি টাকা বললাম, হুজুর এই যে কাশতেছে পেশাবখানার গন্ধ কি ভিতর ঢুকতেছে না? হুজুর আপনি জানেন না এটা কাশ লয় তো। আমি বলি কাশ লয় কি? কক জিজ্ঞেস করেন। ওই যখন পেশাব করে পানি লিয়ে উঠলো, এটা কাশলু কে? হুজুর পেশাব নিয়ে গেলাম হুজুর। পেশাব হওয়ার পরে আমার মনে হচ্ছে আটকে আছে, কাজ দিয়ে আঙ্গুল দিয়ে দেখে 1 ফোঁটা বাড়াছে। আমার মনে হচ্ছে আবার আরও আছে, আবার এক কাজ দিলাম, সামান্য বাড়ালো, পরে আবার কাজ দিয়ে দিকে আর বাড়াইনি। পানি খরচ করলাম, এখন ওযু করবো। কে রে আব্দুল্লাহ, তুই 7 বছরের বাচ্চা, এই যে পৌষ মাস মাঘ মাসের শীতে ওযু করবি কেন রে পাগলা? আপনি জানেন না হুজুর, আমরা যে পড়া পড়ি এটা ধরবার গেলে শরীর পবিত্র থাকা লাগে হুজুর, ওযু ছাড়া হয় না। 7 বছরের বাচ্চার কথা শুনে আমি ওটি বসা পড়লাম। অথচ ওর চাইতে 2 বছরের বড়, ক্লাস 2-এ পড়ে, কান্দত ব্যাগলে খাড়া হয়ে মারতেছে। আমার গ্রামের এক ছেলে কিয়ামতের লক্ষণ পেশাব দিয়ে 40 লিখছে জানেন। হ্যাঁ, ওই পেশাব দিয়ে আগে লিখছে 4, পরে দিতে 0। আমি বললাম কে রে, পেশাব দিয়ে অঙ্ক লেখায় জীবনে প্রথম দেখলাম। মাথা হাত দিয়ে চিন্তা করলাম এটা কী রে। এক সময় রাগ সামলাম, এই কইছি মারছে তো। আমি দৌড়ে গিয়ে ধরে বললাম কি করলি? কে রে, কেমনে পেশাব করা লাগে, বসা পেশাব করা লাগে? তোর স্যার তোকে শিখাইনি? তখন বলে চাচা দেখি কন, প্রাইমারি পেশাবখানার যা দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। 90% মুসলমানের দেশে যেই শিক্ষার গুরুত্ব দিতে হবে, সেই শিক্ষা পড়তে গেলে আগে পবিত্র হওয়া সেটা লাগবে। ধরে কথা ঠিক কিনা? আমাদের বাচ্চাগুলোকে পবিত্র হওয়ার শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কি শিক্ষা দিচ্ছে? আকডম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার বেগুনা মাসুম বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা দিচ্ছেন, আর সেই শিক্ষার জন্য শিক্ষামন্ত্রী হাজার হাজার কোটি টাকা সংসদ থেকে বাজেট করতেছে। আগামীতে 12ই ফেব্রুয়ারি সঠিক জায়গায় যদি কাম করবার পারেন, আর কোনো নাপাক শিক্ষা থাকবে না, পবিত্র শিক্ষা দিয়ে মুসলমানের শিক্ষা শুরু হবে। ধরে কোন কথা ঠিক কি না?